ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা যে প্রফিট লসের থেকে যে ম্যাথগুলো করছিলাম তার দেখো 41 নম্বর প্রশ্ন থেকে আজকে সলভ করব। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে? দেখো 100 টাকায় কিছু দ্রব্য কিনেছে, কিনে মাত্র 4/7 কী করছে, 21% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে 4/7 21% কী করেছে, ক্ষতি বলতে তুমি সামনে মাইনাস দিয়ে দাও, ক্ষতি বিক্রি করলো। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 6% ক্ষতি হবে? তাহলে 4/7 যদি বেঁচে দেয় তাহলে পড়ে থাকবে কত, 3/7 না? কেন কি 7-এর মধ্যে 4 ইউনিট বিক্রি হয়ে গেছে, তাহলে 7-এর মধ্যে 3 ইউনিট পড়ে আছে। তাহলে এই অংশটা বলছে এই বাকি অংশ কত লাভে বিক্রি করলে, আমি বললাম এক্স লাভে বিক্রি করলে মনে করলাম, ঠিক আছে। তাহলে লাভ বলতে যেহেতু প্লাস, কিন্তু ওভারঅল মোটের উপর 6% ক্ষতি হবে। তাহলে ক্যালকুলেট করো, 6% ক্ষতি মানে কত হবে, এখানে -6 হয়েছে। আচ্ছা এটা কাটো, দেখো এটা কাটলে 7 দিয়ে কাটলে 3 হবে, তাহলে -3 × 4 = 12, ঠিক আছে। আচ্ছা প্লাস কত হলো, 3x/7 = -6। তাহলে 3x/7, এই -12টা এই পাশে আসলে কী হবে, +12, তার সঙ্গে -6 ছিল। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো 12 থেকে 6 বাদ গেলে কত হয়, 6। তাহলে 3x/7 = 6। 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে x = কত, 7 দুগুণি 14। তাহলে অপশান সি হবে সঠিক, 14%। এটাকে দেখো আমরা আরেকভাবেও করে ফেলতে পারি, যে অ্যালিগেশন দিয়ে যদি এটাকে সলভ করার চেষ্টা করি। দেখো যে এইখানে বলেছিল যে 4/7 21% ক্ষতিতে, ঠিক আছে। তাহলে একটা অংশ 21% ক্ষতিতে বিক্রি করছে, মানে -21, আর বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে সেটা আমি জানি না, কত লাভে বিক্রি করতে হবে। বিক্রি করলে মোটের উপর তার 6% ক্ষতি হবে, মানে -6, ঠিক আছে। এটা ক্যালকুলেট করার পরে দেখো টোটাল যদি 7 অংশ হয়, তার মধ্যে মাত্র 4 অংশ বেচছে হচ্ছে তোমার 21% ক্ষতিতে। তাহলে এইটা নিশ্চয়ই তাহলে 3 অংশ লাভ বিক্রি করতে হবে, তাই তো। আচ্ছা এখন দেখো আমাকে এই ভ্যালুটা বের করতে হবে এইখানে, ঠিক আছে, এই কোণার ভ্যালুটা। দেখো মাইনাস, এখানে বুঝতে পারছি যে এই -6 আর এটা 21 আছে, -21, তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই বেশি হবে। তাহলে এই বেশির থেকে যদি -6 বাদ দিই তাহলে 4 আসছে। তাহলে সেমভাবে এই 6-এর থেকে তুমি 21 বাদ দাও, তাহলে -6 অফ -21, -6 অফ মাইনাস করে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, -21। তাহলে -6 + 21, তাহলে 21-এর থেকে 6 বাদ গেলে কত হচ্ছে দেখো তো, 15। তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিন্তু 15 হওয়া উচিত, 15। তেমন এর কত গুণ, 5 গুণ না, 5 গুণ। তাহলে এরও 5 গুণ হবে, তাহলে এখানে হবে কত, 20। তাহলে 20-র থেকে তুমি 6 বাদ দাও, কত হচ্ছে, 14। তাহলে বাকি অংশটা হবে তোমার অপশান সি। এভাবেও তুমি ব্যাক ক্যালকুলেট করে আসতে পারো। 200 টাকায় একটি বই এবং একটি পেন কিনে বইটিতে 15% লাভে এবং পেনটিতে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? দেখো অ্যালিগেশন দিয়ে করে দাও। একটা বই বলেছে কি, বইটাতে 15% লাভ, তাহলে একটা আছে বই, একটা আছে বই, আর আছে কি পেন। তাহলে বইয়ে বলেছে কি, বইয়ে হচ্ছে তোমার 15% প্রফিট, 15%, আর পেনে বলেছে কত, 5% ক্ষতি, 5%, ঠিক আছে। ক্ষতি বিক্রয় করে মোটের উপর 14% লাভ হয়েছে, ওভারঅল 14%, ঠিক আছে। তাহলে কোনাকুনি বিয়োগ করে দাও এটা। দেখো 15 থেকে 14 বাদ দিলে হবে 1, আর 14 থেকে -5 বাদ দিলে, 5 বাদ দিলে হতো কত, 9, কিন্তু এটা -5 বাদ দিচ্ছে, কিন্তু খেয়াল রাখবে 14 থেকে -5 বাদ দিলে হবে কত, 19, তাহলে এটা হবে 19। এখন দেখো এই রেশিও কত হলো, তাহলে 19:1, ঠিক আছে, 19:1। তাহলে 19:1, 19 আর 1 কত হলো, 20, তাহলে টোটাল 20। এখন বলছে যে 14% ক্ষতি বিক্রি করলে বইটার ক্রয় মূল্য কত, এই বইটা। তাহলে বই মানে 19-এর মান বের করতে হবে, 19-এর। তাহলে 19 আর 1 20, এই 20-র মান হচ্ছে কত, 20-র মান হচ্ছে মোট 200 টাকা, ঠিক আছে। 20-র মান হচ্ছে তোমার 200, তাহলে 19-এর মান কত হবে, একটা 0, 190 হবে। 20-র পর একটা শূন্য করলে 200, আর 19-এর পর একটা শূন্য করলে 190। বইয়ের দাম হবে অপশান এ, 190 টাকা। এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 7×3 লাভ করে। কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন? দেখো 12% লাভে কিছু চিনি বিক্রি করেছে, তাই তো। 12% প্রফিটে
কী করেছে, কিছু চিনি বিক্রি করলো, আর বাকি চিনি কী করেছে, 5% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে, 5% ক্ষতি। কিন্তু ওভারঅল সে কী করেছে, 7/3 প্রফিট করেছে, লাভ করেছে। আচ্ছা, এই 7/3 মানে কত পার্সেন্ট দেখো তো, তাহলে কোনো এটা গুণ করতে হয় না, 4 7 28 আর 3 31, তাহলে 31/4% হচ্ছে না প্রফিট, তাহলে এটাকে তুমি 31/4 লিখে দাও, ঠিক আছে, এত পার্সেন্ট। এবার দেখো এটাকে ভগ্নাংশ ক্যালকুলেট না করে আমি যেটা করতে চাইছি, এই যে 4 যেটা আছে তুমি প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে 4 দিয়ে গুণ, তাহলে সবগুলোকেই 4 দিয়ে গুণ। তাহলে দেখো এই 4 কাটা, তার মানে এটা আলটিমেটলি কত হয়ে গেলো, 31 হয়ে গেল, শুধু 31, আর এটা কত হলো 48, ঠিক আছে, তারপর 48, আর এটা হচ্ছে -20। এখন এই বাকিগুলো বিয়োগ করে দাও কোনাকুনি, তাহলে হয়ে যাবে। তাহলে 48 থেকে 31 বাদ দিলে কত হচ্ছে 17, 31 থেকে -20 বাদ দিলে কত হচ্ছে 51, ঠিক আছে, -20 বাদ দিচ্ছে কিন্তু, তাহলে রেশিও করলে 3:1 আসছে 1, 3 17 51। তাহলে দেখো এই যে 3 আর 1 কত হলো 4, এই 4 মানেই তোমার কিন্তু 400 কেজি, 4 ইউনিট মানে 400 কেজি। তাহলে 5% ক্ষতিতে কত চিনি বিক্রি করেছিল, 5% মানে এখানে ছিল 5%, তাহলে 1 হবে, তাহলে 1 মানে কত হবে 400/4, মানে তোমার 100 কেজি চিনি কিন্তু সে 5% ক্ষতিতে বিক্রি করেছিল, অপশন বি হবে সঠিক। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টা হিসেবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো একদিকে তুমি লিখে দেখো সংখ্যা, একদিকে সংখ্যা বা কোয়ান্টিটি লিখতে পারো যেটাকে বলছি, আর কিছু মূল্য বা প্রাইস, দাম, ঠিক আছে। আচ্ছা, কী করেছে, টাকায় 5টি আর টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনেছে, তাহলে একটা দোকান থেকে 1 টাকায় কী করেছে, 1 টাকায় প্রথমে 5টা কিনেছে, আর একটা দোকান থেকে টাকায় 6টা কিনেছে, সেটাও কিনেছে 1 টাকায় কিনে করেছে 6টা, তাহলে এই যে এই দুটোই কিন্তু তাহলে কস্ট প্রাইস, দুটো দোকানতে আলাদাভাবে কিনেছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কী করলো, পরে বলছে সে টাকায় 5টা হিসেবে সবকটি বিক্রি করে দিয়েছে, তাহলে বিক্রির সময় সে আবার কী করছে, টাকায় 5টা হিসেবে সব বেচে দিয়েছে, তাহলে এইটা কিন্তু তার সেলিং প্রাইস, তাহলে পুরোটা হলো কস্ট প্রাইস, ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো আছে 5 6 5, এগুলো লসগু কত, 5 6 5 লসগু 30, তাহলে এটাকে তুমি 30 বানাও, 30 বানাতে গেলে 6 দ্বিগুণ, এটাকে 30 বানাতে গেলে 5 দ্বিগুণ, তাহলে এটাকে 6 দ্বিগুণ করেছে বলে এটাকেও 6 দ্বিগুণ, এইটা পাশে 5 দ্বিগুণ করেছে এটাকে, তাহলে এটাকেও তোমার 5 দ্বিগুণ, তার মানে 5 6 30টা কিনেছি, এখানে দেখো 30টা কিনলাম, তাই তো, আর এখানে প্রথম 30টা কিনেছি 6 টাকায়, পরে 30টা কিনেছি 5 টাকায়। এখন দেখো মোট কিনলাম কত গো, 30 আর 30 60 টাকায় কিনলাম না, আর এখানে মোট কিনেছি কয় টাকায়, 11 টাকায়, তার মানে 60 টাকায়, মানে 60টা কিনেছি মোট 11 টাকায়, তাই তো। এখন এইটাকে তুমি তাহলে 60 করতে গেলে তোমার 60টাই তো বেচতে হবে, তাহলে 12 দ্বিগুণ করতে হবে না, তাহলে এটাকেও তোমার 12 দ্বিগুণ, তার মানে 12টা টোটাল কিনেছি, মানে 5 12 60, 60টা কিনেছি হচ্ছে তোমার 12 টাকায়, তাহলে আমার দেখো যতগুলো কিনেছিলাম ততগুলো বেশি দিচ্ছি। তাহলে এখন এই যে 60টা কিনেছিলাম ক টাকায়, 11 টাকায়, আর 60টা বেচছি ক টাকায়, 12 টাকায়, তাহলে এই 11 টাকায় কিনে 12 টাকা যদি বেচি, তাহলে আমার কত লাভ হচ্ছে দেখো তো, 1 টাকা প্রফিট হচ্ছে না, প্রফিট হচ্ছে তোমার 1 টাকা। তাহলে বলছে শতকরা লাভ বা ক্ষতি কত, তাহলে অবশ্যই লাভ হবে, তাহলে লাভ হবে কত, 1/12 ইন্টু কত, 1/12 না সরি 1/11 হবে ক্রয় মূল্যের উপরে, তাহলে 1/11 ইন্টু 100, তাহলে 1/11 মানে কত, 9.1/11% কী হবে, লাভ হবে সবসময়, 11 টাকায় কিনেছে 12 টাকায় বেচছে, তার মানে লাভ হবে 9.1/11 লাভ, অপশান এ হবে সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসেবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। একই রকম দেখো, তাহলে একদিকে তুমি সংখ্যা লেখো, একদিকে কত হবে মূল্য লেখো, একদিকে সংখ্যা একদিকে মূল্য, ঠিক আছে। এখন এই যে 13টা কিনেছি ক টাকায় দেখো তো, 13টা কিনেছি 2 টাকায়, আবার কী করেছি 4 টাকায় কিনেছি 20টা, তার মানে 20টা কিনেছে 4 টাকায়, টাকাগুলো সব এবার লিখলাম, ঠিক আছে। তাহলে এই দুটোই কিন্তু তার সিপি হবে। পরে দেখো বলছে যে সবকটি লেবু কী করেছে টাকায় 6টা হিসেবে বেঁচে দিয়েছে, তার মানে 1 টাকায় সে কী করেছে টাকায় 6টা, তার মানে 1 টাকায় 6টা করে বেচছে। তাহলে এখন এগুলো লসগু নিলাম, দেখো 13 20 আর 6, 13 20 আর 6 লসগু কত দেখো, একটু বড় হবে ধরো, 13 20 আর 6 লসগু নিয়ে নাও, 2 দিয়ে দাও, যাচ্ছে না, তাহলে 13 থাক, এটা 10, এটা কত 3, ঠিক আছে। তাহলে 3 তার 39, 39 দুগুণে 78, 780 কিন্তু টোটাল তোমার হচ্ছে লসাগু, ঠিক আছে।
তাহলে 13 যেহেতু এখানে রয়েছে, 13 আছে মানে এইটা আছে, বাকি 3 × 30 60 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে এটাকেও তোমার 60 দিয়ে গুণ, ঠিক আছে। আচ্ছা এইটা যেহেতু 20 আছে, তাহলে 10 দুগুণই 20, তাহলে 3 × 39 দিয়ে এটা গুণ করতে হবে। তাহলে এটাকেও 39 দিয়ে গুণ। আচ্ছা এখানে দেখো 6 আছে, তাহলে 3 দুগুণই 6, তাহলে 130, 130কে একবারে 130 × 2 করো, হ্যাঁ, কারণ দুটো আইটেম যেহেতু তার জন্য 2 দিয়ে গুণ, তার মানে 260 দিয়ে গুণ করলে হয়ে যাবে একবারে 260। এখন দেখো এখানে মোট কিনেছে কত, মোট কিনেছে হচ্ছে 120 টাকায় কিনেছিল এই কটা। আর এখানে কত হচ্ছে দেখো, 4 নং 36-এর 6 তোমার 3, 3 4 12 আর 3 12 আর 3 15, 156। আচ্ছা এখানে মোট বেঁচেছে হচ্ছে 260 টাকায়। এখানে দেখো মোট কিনেছিল কত, যোগ করে দাও তো, 6 7 276 টাকা, তার মানে 276 টাকায় কিনেছে। যতগুলি কোনো গুণগুলো যা হচ্ছে, ঠিক আছে। 276 টাকায় মোট কিনেছে, কিন্তু বেচে দিচ্ছে 260 টাকা। তাহলে কত লস হলো? অবশ্যই 16 টাকা লস হলো। তাহলে ক্ষতি হবে, আমি এটা বুঝতে পারছি ক্ষতি। তাহলে লাভের যে প্রশ্নগুলো অপশান আছে এগুলো হবেই না। আচ্ছা ক্ষতি আছে কত, কত লস হলো দেখো, 276 আর 260, মানে অলরেডি 16 টাকা লস হলো, তাই তো। তাহলে এই 16 টাকা লস হয়েছে কত টাকার উপরে, সবসময় ক্রয় মূল্যের উপর হয়, 276-এর উপরে ইন্টু কত, 100। এইটা আমি বুঝতে পারছি যে এটা অবশ্যই ভগ্নাংশ হবে। তাহলে ভগ্নাংশ একটাই আছে, মানে অপশান বি হবে, 5 × 55/69, অপশান বি হবে সঠিক। কেন ভগ্নাংশ হবে, পুরো কাটছে না। দেখো তুমি 4 দিয়ে কাটো বা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে দেখো 8 আসছে, 2 দিয়ে কাটলে 13 দুগুণী 26 আর 8 দুগুণী 16। তুমি আরও কাটো, দেখো এটা কাটলে তোমার 4 আসছে, এটা কাটলে কত, 6 দুগুণী 12, 18 হলো, 9 দুগুণী 18, দেখো 69 অলরেডি চলে এসেছে, 69 দেখো এখানে আছে, ঠিক আছে। তার মানে 5 × 55/69, এটি হবে তোমার সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ আর একটিতে 5% ক্ষতি করলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? দেখো দুটো জিনিস একই দামে দুটি দ্রব্য বিক্রি করছে, একই দামে দুটো দ্রব্য বিক্রি করছে, তার মানে তুমি এখানে কাছে দেখো 10%, 10% মানে কত, 1/10। তার মানে এদিকে সেলিং প্রাইস এবং এখানে কস্ট প্রাইস লিখে দিচ্ছি, দেখো ঠিক আছে। তার মানে কী করেছে দেখো, 10% লাভ করেছে, তার মানে এই নিচেরটা সবসময় ক্রয় মূল্য, এই নিচেরটা হচ্ছে সবসময় ক্রয় মূল্য, উপরটা হচ্ছে লাভ বা ক্ষতি। তাহলে 10 টাকায় কিনেছে, 1 টাকা লাভ করেছে, তার মানে এটা 11 টাকায় বিক্রি করছে না। 5% ক্ষতি বলেছে, 5% ক্ষতি মানে কত, 1/5 × 100, তাহলে 1/20, তার মানে 20 টাকার জিনিসটা কিনে 1 টাকা লস করেছে, তার মানে 20 টাকা হচ্ছে ক্রয় মূল্য, 1 টাকা লস করেছে মানে কত, 19 টাকা, ঠিক আছে। কিন্তু বলেছে জিনিসটার বিক্রয় মূল্য একই ছিল, তার মানে তোমার এসপিটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই 11কে তুমি 19 দিয়ে গুণ করে দাও, এটাকে তুমি 11 দিয়ে গুণ করো, লসগুণ নিলাম আলটিমেটলি। তাহলে এটাকে 19 দিয়ে গুণ, এটাকে তোমার 11 দিয়ে গুণ, তাহলে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, 19 দিয়ে গুণ করলে, 19কে 11 দিয়ে গুণ করলে মানে একটা ঘর সরিয়ে দাও, এটা 9, 0, 209, তাহলে এটা হচ্ছে 209 টাকা বিক্রয় মূল্য, এটা 209 টাকা বিক্রয় মূল্য। তাহলে দেখো এখন সে তার বলছে তার মোটের উপর লাভ বা ক্ষতির হার কত। তাহলে এখানে কিনেছে গুলো ক টাকা দেখো, কস্ট প্রাইস হচ্ছে 190 টাকা, এটাকে লিখতে পারো। আচ্ছা 11 দুগুণী 22, তার মানে 220, ঠিক আছে। তাহলে মোট ক্রয় মূল্য কত দেখো তো, মোট ক্রয় মূল্য হচ্ছে 0, 9 আর 2 11 টাকা, তোমার 1, 2 3 আর 1 4, 410 টাকাই কিনেছে। আর মোট বেচেছে কত, এখানে যোগ করে দাও এটাকে, 200 200 400, 418 টাকায়, ঠিক আছে। আচ্ছা 410 টাকায় কিনেছিল আর 418 টাকায় বেচছে, তাহলে কত টাকা লস হচ্ছে, লস হচ্ছে তোমার, কিনে লাভ হচ্ছে, সরি বলতে লাভ হচ্ছে, 410 টাকায় কিনে 418 টাকায় বেচলে কত লাভ হচ্ছে দেখো, লাভ হচ্ছে 8 টাকা। তাহলে ক্ষতি যেগুলো আছে সেগুলো হবে না, দুটো ক্ষতি আছে, 8 টাকা লাভ হচ্ছে। তাহলে এই 8 টাকা লাভ হচ্ছে ক টাকার উপরে, সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়। ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য হচ্ছে 410, তো ক্রয় মূল্য 410 ইন্টু কত, 100, এটা 0 0 কাটো, নিচে একটা 41 হবে, 41 তো একটাই আছে, তার মানে 80 হচ্ছে তোমার 41, একবার যাবে, তার মানে অপশান এ হবে, 1/39/41% লাভ, অপশান সি হবে সঠিক। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ আর পরেরটিতে 30% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? একই রকম প্রশ্ন দেখো, একটাতে 20% লাভ করেছে, 20% প্রফিট, তার 20% প্রফিট মানে 5 × 20 100, 5 টাকায় কিনে 1 টাকা লাভ করছে, তার মানে কস্ট প্রাইস যদি 5 টাকা থাকে, সে কী করছে, বিক্রি করছে 1 টাকা লাভ, তার মানে 6 টাকায় বেচছে না। ঠিক সেমভাবে বলছে 30% ক্ষতি, 30% লস মানে কত, 30% লস মানে 3/10, 30কে 100 দিয়ে ভাগ করো, 3/10, তার মানে 10 টাকায় কিনেছে, 10 টাকায় কিনে 3 টাকা লস, মানে 7 টাকায় বেচছে না এটা। তাহলে এখন মোটের উপর বলছে 150 টাকা দুটো করে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য সেম করতে হবে, তাহলে এটাকে কত গুণ করতে হবে, 7 দিয়ে, আর এটাকে গুণ করো তুমি 6 দিয়ে, তার মানে 42 টাকায় বিক্রয় মূল্য, তাহলে এটাকে 7 দিয়ে তুমি গুণ করো, এটাকে তুমি 6 দিয়ে সেমভাবে,
তাহলে 5 7 35 আর 6 10 60, তার মানে মোট ক্রয় মূল্য কত? 35 আর 60 মানে তোমার 95 টাকায় মোট কিনেছে, আর মোট বিচ্ছে কত? 42, তার মানে হচ্ছে 84। তাহলে অলরেডি লস হলো। কত লস হলো দেখো তো? লস হচ্ছে কত? 11 টাকা লস হচ্ছে না? 11 টাকা। তাহলে এই যে 11 টাকা লস হলো কত টাকার উপরে? সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে 11 বাই হচ্ছে তোমার 95 ইন্টু কত? 100। এটা কাটলে তোমার 20, এটা কাটলে তোমার 19। তাহলে 19 একটা হবে এবং তোমার লস হবে, লাভ হবে না, ঠিক আছে? এবং লস হবে বললাম 19 হবে হচ্ছে এই একটাতে, নিচে একটা 19 আছে কেন? যেহেতু ভগ্নাংশ আছে যেহেতু, তাহলে অপশান এ হবে সঠিক, 11 × 11 / 19। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটাতে 10% লাভ আর অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়? দেখো, যেহেতু কী করেছে, 10% লাভ করেছে একটাতে, একটা 10% ক্ষতি। একই জিনিস যদি কখনো লাভ বা মানে একই একটাতে লাভ একটাতে ক্ষতি হয়, তাহলে অলওয়েজ অ্যান্সার কিন্তু সবসময় হবে কত? অলওয়েজ অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ক্ষতি, ঠিক আছে? একটাতে লাভ একটাতে ক্ষতি হলে অবশ্যই ক্ষতি হবে কিন্তু, এবং কখন? যখন একই ভ্যালু থাকছে। দেখো 10% লাভ 10% ক্ষতি কেন? দেখো এটা খেয়াল রাখো। দেখো এইটা ন্যাচারালি একই ভ্যালু যদি থাকে তাহলে তুমি ডাইরেক্ট মারবে তাতে অ্যান্সার করার জন্য -x² / 100। কেন দেখো এরকম বলছি? কেন একই ভ্যালু আছে। তুমি যদি ক্যালকুলেট করে দেখো, একটাতে 10% লাভ মানে +10, 10% ক্ষতি মানে -10, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা মাইনাস, তাহলে কী করতে হয়? 10 × 10/100, কেন? তাই তো। তার ফর্মুলা হচ্ছে তোমার x + y + xy/100। এবার লাভ ক্ষতি যেমন বলবে তুমি তেমনভাবে সংখ্যাটা ব্যালেন্স করবে আর কি। তাহলে 10 টাকায় কিনেছিল, 10 টাকায় বেঁচে দিয়েছিল, লস করেছে। তাহলে এখানে 0 0 কাটা, তাহলে এখানে কিছু নেই, মানে তোমার এখানে 0 হয়ে গেল, আর এখানে নিচে কাটলে 1 হয়, তাহলে -1, তার মানে ক্ষতি, 1% ক্ষতি। অপশান বি হবে সঠিক। দেখো এটাকে তুমি আরও কনসেপচুয়ালও করে ফেলতে পারো। কীরকম? দেখো এটাকে ভালো করে দেখাচ্ছি। তুমি ধরো জিনিসটার দাম ধরলে 100 টাকা, তাহলে 100 টাকায় কিনে সে 10% লাভ করছে, তাহলে 110 টাকায় বেচছে না? আবার বলছে কি, পরে আবার 110% ক্ষতি করেছে, তাহলে এর 10% যদি ক্ষতি হয়, 110-এর 10% কত? দেখো তো, 10%, 0 0 কাটো, এই 0 0 কাটো, 11 টাকা ক্ষতি না? তাহলে 110 টাকার জিনিসটা তুমি 11 টাকা ক্ষতি করছো, মানে 99 টাকায় বেচছো। তাহলে প্রথমে তুমি জিনিস কিনেছিলে 100 টাকায়, 99 টাকায় বেচছো, তাহলে জিনিসটা লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো। ক টাকা? 1 টাকা। তাহলে 1/100 ইন্টু কত? 100, 100 কাটা, তার মানে 1% কি? 1% লস হবে। 1% লস, সবসময় লস হবে। একটাতে লাভ একটাতে ক্ষতি হলে সবসময় লস হবে। অপশান বি হবে সঠিক। এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে ও দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে। প্রথমটির ক্রয় মূল্য কত? দেখো মোট ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। প্রথমটা আমি মনে করছি যে প্রথমটার ক্রয় মূল্য 200 টাকা এবং দ্বিতীয়টার ক্রয় মূল্য 300 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন প্রত্যেকটা আলাদা আলাদা বিক্রয় মূল্য বের করো। দেখো বিক্রয় মূল্য প্রথমটা কত ছিল? 200 টাকা। তাহলে এই 200 টাকার উপরে কী করেছে? প্রথমটার হচ্ছে তোমার 20% লাভ। তাহলে 200 টাকার 20% লাভ মানে কত হবে? 120/100, 2 0 2 0 কাটা, 12 × 2 = 24, 240 টাকা হয়েছে তোমার বিক্রয় মূল্য। তাহলে সেমভাবে এটার বিক্রয় মূল্য বের করো। 300 টাকা আছে মোট ক্রয় মূল্য, তারপরে 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি মানে কত? 80/100, 2 0 2 0 কাটো, 3 8 24, এটারও দেখো 240 টাকা। তাহলে দেখো দুটোরই বিক্রয় মূল্য 240, তাহলে বিক্রয় মূল্য দুটো সেম হয়েছে। তাহলে বলছে প্রথমটার ক্রয় মূল্য কত? প্রথমটার ক্রয় মূল্য আমি কত ধরেছিলাম? 200 টাকা। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশান সি হয়ে যাবে। অপশান সি, 200 টাকা, এটা হবে সঠিক অ্যান্সার। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে? দেখো তাহলে কী আছে, জিনিসটার ক্রয় মূল্য আমি ধরে নিলাম ধরো X টাকা। তাহলে ক্রয় মূল্য X টাকা যদি হয়, উল্টো করে ক্যালকুলেট করে ব্যাক ক্যালকুলেট, 25% লাভ, তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে? 125/100 না? করে বলছে কি 20% ছাড় দিয়েছি, তাহলে 20% ছাড় যদি হয় তাহলে এটা কী হবে? 100/20% ছাড় মানে 80, ঠিক আছে? 80 দিয়ে মোট ধার্য মূল্য কত হলো? 750 টাকা, ঠিক আছে? তাহলে দেখো 100 কাটা, আচ্ছা 125 দিয়ে যাচ্ছে না, আচ্ছা 25 দিয়ে কাটি, 25 দিয়ে কাটলে তোমার 5 25 125, 25 দিয়ে কাটলে 30, 5 দিয়ে কাটো, 5 ষোলো 80, তাহলে এক্সের মান 3 ষোলো 48, 480 টাকা ছিল জিনিসটার ক্রয় মূল্য। অপশান ডি হবে সঠিক।